এশার নামাজ পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের আলমারির থেকে খাতা আর কলম বাইর করে হিসাব করতেছেন। কিসের হিসাব? রাষ্ট্রপতি কিসের হিসাব করে? রাষ্ট্রের। রাষ্ট্রের। এমন সময় নবীজির জামাই খাতুনে জান্নাতের স্বামী ইমাম হাসান হুসাইনের বাবা, যার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে, জোরে বলেন মারহাবা। কেউ যদি বলে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজ ভুল করেছে, ও কোন দলিলে পাইছে তা আমার জানা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পেটে করে কাবা শরীফ জিয়ারত করতেছিলেন। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এমন সময় পেটে ব্যথা উঠেছিল, কাবার দরজা খুলে দেওয়া হলো। এই জায়গায় হযরত আলীর জন্ম হয়েছে। হযরত আলী হাজির হয়ে গেলেন। হযরত ওমর জিজ্ঞেস করে, আলী এশার নামাজ পড়ে চলে গেল, আবার আসলা কেন? নবীজির জামাই হযরত আলী বলতেছে, ওমর গো, এত চেষ্টা করলাম ঘুমে ধরলো না, মনে মনে করছি আপনার সাথে কিছুক্ষণ সময় কাটাই। হযরত ওমর বলতেছে, রাষ্ট্রপতি বলতেছে, আমি খুব খুশি হলাম, আমি খুব খুশি হলাম, যাক বসে। রাষ্ট্রের হিসাবের খাতা কলম আলমারিতে তালা মারলেন। তখন কারেন্ট নাই, জেনারেটর নাই, ইলেকট্রনিক্স কোনোটাই পয়দা হয় নাই। জয়তুন গাছের তেল দিয়ে বাতি জ্বালায় হিসাব করতেছিলেন। হঠাৎ করে আসেন ভাই বসে গল্প করি বলে বাতিটা নিভাইয়ে দিলেন। হযরত আলী জিজ্ঞাসা করে, ওমর বাতি নিভাইয়ে দিলেন, অন্ধকারে মুখ দেখা না গেলে কথা বলা যায় নাকি? মজা লাগে নাকি? শান্তি লাগে নাকি? হযরত ওমর বলছে, ভাই আলী, নবীজির জামাইয়ের সামনে একটু কথা বলবো, বাতিটা নিভানো বেয়াদবি তা জানি, কিন্তু এটা যে রাষ্ট্রীয় তেল। বাতির তেল কিসের তেল? রাষ্ট্রীয় তেলের কাজ হলো রাষ্ট্রের হিসাব করা। কারোর ব্যক্তিগত কথা বলার জন্য রাষ্ট্রের তেল বাজেট না। নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন লোককে ভোট দেবেন। ভাইয়ারা আমার, আগামীকাল ঈদের দিন, আগামীকাল ঈদ। রাষ্ট্রপতির স্ত্রী এসে বলছে, শোনো, আমার যা হয় হবে। ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছে, তাকে একটা জামা দেওয়াইলে। কাল ঈদ, আর আজ কি রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কান্দে? একটু জোরে কোন ভাই? আর আমাদের রাষ্ট্রপতির ঈদের মার্কেট হয় সিঙ্গাপুর। আমাদের রাষ্ট্রপতির ছেলের মার্কেট হয় বোম্বে, দিল্লি, আমেরিকার নিউ ইয়র্ক, লন্ডনের ইসলিংটন, কত জায়গায় মার্কেটিং হয়। আর রাষ্ট্রপতির ছেলে জামার জন্য কান্দে। রাষ্ট্রপতি বলছে, আচ্ছা দেখা যাক কি করা যায়। রাষ্ট্রপতি ওমর অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে, মাননীয় অর্থমন্ত্রী, আমি রাষ্ট্রপতি বলছি, আমার ছেলেটা একটা জামার জন্য কান্দতেছে, টাকা নাই, আপনি 1 মাসের বেতন দিয়ে দেন অগ্রিম, মাসে মাসে কেটে নিয়েন, মাসে মাসে কেটে নিয়েন। ইতি রাষ্ট্রপতি ওমর সিল মারি দিয়েছে। রাষ্ট্রপতির চিঠি অর্থমন্ত্রীর কাছে গেল। অর্থমন্ত্রী চিঠিটা পড়ে লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি, আমাকে মাফ করবেন, এটা গণতন্ত্র। গণতন্ত্র গণতন্ত্র করি, গণতন্ত্র কি? জনগণ পরিচালিত রাষ্ট্রকে বলা হয় গণতন্ত্র। এদেশের জনগণ আপনাকে 1 মাস রাষ্ট্রপতি রাখবে কিনা জানি না। আপনার এই টাকার দায়িত্ব আমি নিতে পারবো না। যদিও জনগণ মেনে নিবে, হায়াত মৌতের কথা বলা যায় না। আপনি যদি মারা যান, এই টাকাকে দিবে, যার জন্যে দুঃখিত, সরি, আমার দ্বারা 1 মাসের বেতন দেওয়া সম্ভব হলো না। ইতি অর্থমন্ত্রী সিল মেরে দিল। অর্থমন্ত্রী চিঠি চলে গেল রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি চিঠি পড়ে পড়ে কান্দে। রাষ্ট্রপতির স্ত্রী বলছে, কাঁদছো, টাকা দেয়নি নাকি? না, টাকা দেয়নি, এই ঈদে হয়নি, আর এক ঈদে হবে, কান্দার দরকার কি? রাষ্ট্রপতি ওমর বলে, আমি অর্থমন্ত্রী টাকা দেয় নাই, যার জন্য আমি কান্দি না। বলে, কেন কান্দো? বলে, স্ত্রী রে,
আমি রাষ্ট্রপতি হয়ে একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি যে টাকার বেলায় রাষ্ট্রপতিকেও খাতির করে না। এরকম হতে হবে, দেখে শুনে বুঝে শুনে সামনে আর ভুল করা